ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় নিখোঁজদের উদ্ধার কাজ আবারও শুরু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার রাতে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে রবিবার সকাল থেকে আবার শুরু হয়েছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান। দেশটির পশ্চিম জাভা প্রদেশে শনিবারের ওই ভূমিধসে রবিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 10 জনে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত 80 জন। একই সাথে পশ্চিম জাভার বিভিন্ন এলাকায় বন্যার খবরও পাওয়া গেছে। এমনকি দেশটির রাজধানী জাকার্তা সহ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়কেন্দ্রে। মূলত প্রবল বৃষ্টিপাতের কারণে পশ্চিম জাভার ওয়েস্ট বান্দুং জেলার একাধিক গ্রামে ভূমিধস হয়। আবাসিক এলাকায় ঢুকে পড়ে পাহাড়ি এলাকা থেকে নেমে আসা মাটি ও ধ্বংসাবশেষ। এতে মাটি চাপা পড়ে অনেক ঘরবাড়ি। এতে বাড়িঘর ছাড়তে বাধ্য হয় বহু মানুষ। আবহাওয়া কিছুটা অনুকূলে এলে আবারও উদ্ধার অভিযান শুরু হয় বলে জানান উদ্ধার অভিযানের সমন্বয়কারী আদে দিয়ান। রাতভর টানা বৃষ্টি এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। রবিবার সকালে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে আবার উদ্ধার কাজ শুরু হয়। তাছাড়া আমাদের উদ্ধার কাজে প্রয়োজন ভারী যন্ত্রপাতি, কারণ যা চাপা পড়ে আছে তা কেবল মাটি নয়, বরং ঘরের ধ্বংসাবশেষ। আমরা যতগুলো দেহাবশেষ পেয়েছি তাও ধ্বংসাবশেষের মধ্যে চাপা পড়েছিল। বন উজাড় ও পরিবেশগত ক্ষতির কারণে এসব দুর্যোগের তীব্রতা বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।